লটারি লটারি লটারি, বউ পাওয়ার লটারি। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, বউ বউ বউ, লটারিতে বউ। বাবা ধরেছে বায়না, চাকরি না পেলে ছেলেকে বিয়ে দিতে চায় না। একইভাবে ছেলে ধরেছে বায়না, বউ না দিলে পড়াশোনা করতে চায় না। বাবার সাথে যায় বিতর্কে, গার্লফ্রেন্ড নিয়ে যায় পার্কে। তাই এই সমস্যার স্থায়ী সমাধান পেতে আজই চলে আসুন মাত্র 10টি টাকায় লটারিতে বউ। বড় ভাই, এই মনে হয় আমার বিয়েটা হয়ে যাইবে। কেমনে? আরে আমার আব্বাই কইছে বিসিএস পাস না করা পর্যন্ত বলে বিয়েই দেবে না। এই ফিরে আমিও দেখমু কি বাইলে আটকায়। 200 লটারির টিকিট কিনবো, না বাইতে যাইবে কই। না 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 ছোট ভাই, এই ভুল করা যাবে না। বিয়ে মানেই ধ্বংস। এই আমারে দেখছো, বিয়ে না করি আমি কত ভালো আছি। আপনার বয়স হয়ে গেছে, এই লগে আপনার বিয়ে হয় না। আঙ্গুল ফল না খাইতে বলে টক না। কেমন কথা বলি? এটা কোনো কথা বললি? বউ আর আঙ্গুল ফল কে কইলে? আঙ্গুল ফল হইলে একটা ফল, আর বউ হইলে একটা পচা আলু। আপনার ঘরে না একটা বউ আছে? না বেটা, ঘরে বউটা কি আছে, কি পচা আলু নেই? এই আমারও দেখো, আমি 6 ফুট 2 ইঞ্চি। আমি যদি বিয়ে করতাম তোর নাম 4 ফুট 2 ইঞ্চি থাকতে যেতাম। তুই তো আর বলো না বেটা বিয়ে করার পরে। হ্যাঁ ভাই, আছেন কি সেই ভাগ্যবান যিনি 10টি টাকায় পেয়ে যাবেন বউ? প্রশ্ন আসতে পারে, এই লটারিতে বউ পেয়ে লাভ কি? লাভ আছে ভাই। এই যে বউ, তার বাবার 40 কোটি টাকার সম্পত্তি। যিনি এই লটারি পাবে, সম্পত্তি সে একাই খাবে। বউ বউ বউ, লটারিতে বউ। আজই চলে আসুন যুবক ভাইদের সুদিন, লটারিতে বউ দিন। ওকে কেউরে লটারি ধরতে দেওয়া যাইবে না। লটারি আমি আল্লাহই ধরমু। বড় ভাই, আপনারা ঠিকই কইছেন, বুঝছেন। এইসব লটারি মটারি দরিয়া বউটুর ঝামেলা না নিয়ে আমাদের সিঙ্গেল থাকা উচিত। তা বড় ভাই, আপনারা তাহেন, আমার একটা কাজ মনে পড়ছে, আমি একটু আসতে আছি। বন্ধু, আমি একটু চা খেয়ে আসি। সাদি তোর হাতে, তুই যাও কই? আসলে এই চাই স্বাদ হয় না, একটু কফি খাবো। কফি তুমি থাকো। না ভাই, আমি বাড়ি যাই, আমার ঘরে পচা আলু আছে, নাইলে খেপে আনে। কই দাও, লটারি নাই, কোনো লটারি নেই। তুই বড় ছোট মানুষ, লটারি কেন বয়স হয়েছে? দা সিনিয়র পার্সন না কেন? দা লটারিতে বউ। লটারি ভাই, ভাই লটারি, লটারি ভাই, আমার লাগবে, আমার লাগবে ভাই, আমার লটারি লাগবে। আরে আমার লটারি নিলে লটারি প্রায় টিকিট কাটছি, এতগুলো টিকিটের মধ্যে একটা না একটা তো বাঁচবে। এইরকম জুয়ান একটা মাতারির লগে আমি এইরকম বুড়া হইয়া তো সংসার করতার বুড়া। আমারও তো ফিরিয়ে দিয়েছে এই 25 বছরে। তোকে নিয়ে বাঁচবো আমি, ও না রে সারা দিব। Oh daddy, you are my love. ড্যাডি ম্যাডি, তোরে আমার কল্পনায় আনছি যে 40 কোটি টাকা লটারি পাওয়ার পরে তোরে লইয়া আমি কি বাইলে সংসার করবো, সেই যে একটা প্র্যাকটিস করার দিন। তা তুই আমার কল্পনায় আইয়া আমার বউ হইয়া আমারে ডেডি কইয়া বলাও। তা আমি কি হরমু? আমার বয়সটা আমার বাহির চেয়েও বেশি। এসেনি, আমি যদি বাহের বয়সী হয়, আমি রেখি কেউ বাপ বলাই? বাবা প্রেমের কোনো বয়স নাই, আমি স্ত্রী সব সময় জুয়ান। আমি ধরতে আছি, তুমি শুধু আমার লগে গানের লাইন মিলাও, ঠিক আছে? হ্যাঁ,
দেখেছি প্রথমবার দুই চৌকে প্রেমের জোয়ার। দেখেছি প্রথমবার বাপ বয়সী স্বামী আমার। গান্ডা পাল্টাও রুম্বা গাইছো গান্ডা পাল্টাও। দেখেছি প্রথমবার বাহের কল্পনায় গার্লফ্রেন্ড আমার। আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো। দেখেছি প্রথমবার বাহের কল্পনায় গার্লফ্রেন্ড আমার। আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো। লাভ করবো তুই আমার পোলা হইয়া আমারই কল্পনায় আইয়া তুই আমার গার্লফ্রেন্ডের লগে নাচ কি পাইলে। আমনে আমার বাপ হইয়া আমার বাইরে ঘরে রাখি নেই একটা সুন্দরী মাইয়ের লাগে নাচেন, এটাই সমস্যা হয় না? ওরে বাপ্পা, আমি তো এই মাইয়া পাওয়ার জন্য লটারি কিনছি। এই মাইয়ের উপরে আমার একটা অধিকার আছে। আপনি যে বেটার দায়িত্বে লটারি কিনছেন আমিও হের দায়িত্বে 20টা লটারি কিনছি, এই মাইয়ের উপরে আমারও হক আছে। ও আকর্ষ কি বাজার, তোমার এখনো বিয়ের বয়স হয় নাই বাজান, লটারি টিকিট করে আমার দিয়ে দাও। এ আমার বিয়ের বয়স আর আপনার এখনো বিয়ের বয়স আছে? হ্যাঁ, আমি 2 বছর ধরে আপনারা কই আমার বিয়ে করান হেলে কি আমি সিদ্ধান্ত নিয়েছি এই লটারির বউ আমিই বিয়ে করবো। বাপু তুই বিয়ে হচ্ছে তাও ভালো কথা, তোর ওই মা যখন ঘরে আইবে সেইখানে তোরে একটা বিয়ে দিমু। বৌমা কন ওই ঠিকই ঘরে যাইবে, কিন্তু আমার বউ আর আপনার মা ওই যাইবে। ওরে বেটা তোর মা? আরে না আপনার মা। আরে তোর মা? এই আপনারা থামেন, আমি এইটা সমাধান দিতে আছি। আপনিও লটারি কিনছেন, আপনার পোলায়ও লটারি কিনছে, কিন্তু আমার কইলো নাচানাচি করতে আপনার পোলার লাগেই ভালো লাগছে। আরে তোমার আব্বা পুষ্পা নাকি? আরে না, এবারে শ্বাসের টান হচ্ছে। দেখেন মুরব্বী, আপনি যদি আমারে ভালোই বাইসে থাকেন তাহলে আমি একটা কথা বলি। কল্পনা আপনার হোক বা ওর, এই কল্পনায় আমরা দুজন নাচমু, আর আপনার পাশে খাড়াই খাড়াই আমাকে জন্য একটা রোমান্টিক গান গাইবেন। এটা হয়? এটাই আমার কল্পনা। আমার কল্পনায় তোরা দুজন নাচবি, আমি খারাই রাখমু। যদি আপনি আমারে ভালোই বাসেন তাইলে এই অগ্নি পরীক্ষা তো দিতেই হইবে, গানটা জানি রোমান্টিক হয়। ঠিকই আছে, যেহেতু তোমাকে ভালোবাসি তাই তোমার জন্য একটা গান আমি গাইতে আছি, রোমান্টিক না? কতটুকু অশ্রু গড়ালে জীবন সিক্ত, কত প্রদীপ টিকা জ্বালালে জীবন আলোয় দীপ্ত। ভালোই টিকিট বিক্রি হয়েছে। ও ভাই আমার কয়টা টিকিট দেন, আমার 10টা টিকিট দেন ভাই। কয়টা টিকিট ভাইও? বেশি না, আমার 10টাতে লইবে। তুমি কি হর? আমি খয়রাত করি। তা তুমি এই রিক্স নেবা? 10টা টিকিটের রিক্স তুমি নেবা? হেলে কি কমাই কিনবো? না বেশি কিনবা, কমাই কিনবা কেন ভাইডি? 10টা টিকিটই যদি না বাজে 50টা কিনিয়ে তো 50টায় তো বাজি পড়বে তোমার বউ, আর তুমি বউ দিয়ে হারবা কি? এই বউ দিয়ে একটু গাড়ি কিনবো আর গাড়ি ঠেলামু, বউ দিয়ে খয়রাত করবো। বাহ, তুমি 50টা না 100টা টিকিট কেন? শোনো, আমার যদি টাকা থাকতে আমি এই সব টিকিট কিনে আলাইতাম মেয়া, কিন্তু আমার কেনা যাবে না, কারণ আমি কোম্পানির লোক, আমার নিয়ম নাই। কি ঠিক কিনে? আমিও 2000 টাকার কিনছি টিকিট। এ আলার ফালা, এ তোর না বউ আছে, তুই এরপর লটারিতে বউ চাওকা? বউ আছে তো কি হয়েছে, আমার হাতে তালাক আছে। তোর হাতে তালাক আছে মানি? তালাক দিয়ে দেবো না? এ আলাবালা তালাক যাবে, তোর কাইপিয়ালে টাকা দেবে কেটা? ও সমস্যা নাই, 25,000 টাকা তো দিয়ে দেবানে। এ চালাও তো এই ভ্যান, 25,000 টাকা তুই পাবি কই? ওটা ওই লটারিতে টাকা পাবো না, 40 কোটি টাকা। ওরে শয়তান! এ ভালো কথা, তুই না কোম্পানির ভ্যান চালাও, কোম্পানির লোকের না টিকিট কেনা নিশুত? আমি তো কিনিনি, আমার বন্ধুর নামে কিনেছি। আরে হালার পালা করছো কি? এ হালার পালা, তুই লটারি যেতে দেই বন্ধু বউ পাইবি, এতে তোর লাভ কি? না, বন্ধুর সাথে কথা আছে,
যে বউ বলে আমার দিয়ে দিতে হবে, স্টাম্প করা আছে। স্টাম করা আছে। ওই বউ পাইলে তোরে দেবে। ওই দেবেন, সোয়াই দিবেন, হালাবালা। ও বউ যদি না দেয়? ও না দিয়ে কয়দিন রাখবো, পলাই যাবে? 1 সপ্তাহ 2 সপ্তাহ, ও আমার সমস্যা নাই। বর্তমান যে বউটা ওটাও 1 মাস স্থায়ী আইলো আরেকজনের কাছে, আমার তাতে সমস্যা হয় না। তোর রুচি আছে, তোর রুচি আছে। ও সমস্যা নেই, আমার সমস্যা নেই, আমি চালাই নেবানে। তুই একটা কাম করলি বন্ধু, তুই কান্দিস না বন্ধু। আলাগ করবো ধরবি না আমার, আলাগ করবো। তুই আমার লাগে ওয়াদা করছো তুই আর বিয়ে করবি না, তুই এই বন্ধু যাইয়া লটারি কিনছো, আমার লাগে আর কথা কইস না। বন্ধু তুই আর কান্দিস না বন্ধু, আমি আমার ভুল বুঝতে পারিছি বন্ধু। আমি আর জীবনে লটারির টিকিট কাটবো না। এই টিকিটের চেয়ে আমাকে বন্ধুত্বর মূল্য অনেক বেশি। আমি আমাকে বন্ধুত্ব বড়, আমি আর কখনো টিকিট আসবো না। হাত ধরে ওয়াদা কর তুই আর বিয়ে করবি না, ওয়াদা কর আমার লাগে। আমি আর কোনো টিকিটে যাবো না, বিয়েও করবো না বন্ধু। তুই আর কান্দিস না বন্ধু। ঠিক আছে বন্ধু, একটু বাড়ির দিক যাইল, কানতে কানতে টয়লেট চাপে যাচ্ছে বাবু, তুই যা, আমি তোর লগে পরে দেখা করবো। ঠিক আছে বন্ধু, টয়লেটে আমার কান্দিস না বন্ধু, যা যা যা। বন্ধুর পাল্লায় পড়ে কাজটা কি ঠিক করলাম, টিকিটগুলো এইভাবে ছিঁড়ে ফেললাম। এখন না, এটা আমার মোটেও ভালো কাজ করিনি আমি। হ্যাঁ ভাই, 100 টিকিট দেন তো। আগে এক বন্ধুর পাল্লায় পড়ে সে টিকিট সব ছিঁড়ে ফেলেছি, তাড়াতাড়ি দেন। আরে বন্ধু বান্ধব তুই বেঈমান প্রতারণা করলি, তোরে আমি তো বাই ভাবতাম, তোরে আমি তো বাই ভাবতাম। কত দুই জনে মুছি, দুই জনে মুছি, দুই জনে একজনারি গায়ে, একজনারি গায়ে। কত বাউরামি করছি দুই জনে, করছি দুই জনে, একজনারি লগে, একজনারি লগে। তোর নামে কুত্তার নাম রাখমু, তুই তো কুত্তার চাইতেও বেঈমান, তুই তো কুত্তার চাইতেও বেঈমান। আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুই। এরপরে তুই যদি আমার সামনে আসিস, তোরে আমি একদম পলাই মেরে ফেলবো। তুইও দেখবি বন্ধু যখন শত্রু হয় এর মজাটা কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতিবারের ন্যায় আরো একটি ভাইরাল কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি, সেমাই টিভির সিনিয়র সাংবাদিক জেএম আব্দুল্লাহ। এ যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল যে টপিক সেটা হচ্ছে লটারিতে বউ। সেই লটারির বউয়ের বাবার সাথে অর্থাৎ পুরো জাতির শ্বশুরের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব। পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকুন। এই যে আঙ্কেল, আপনি কেন লটারির মাধ্যমে আপনার মেয়েকে বিয়ে দিতে চান? আমি চাই আমার মেয়ের একজন ভাগ্যবান ব্যক্তির সঙ্গে বিয়ে হোক, আর যে লটারি পাবে সে তো ভাগ্যবান। এই যে আঙ্কেল, আপনার জামাই ঠিক কতটুকু ভাগ্যবান হবে? আমার এই কপাল দেখেছো? আমার কপাল কিন্তু 20 আঙ্গুল কপাল। আমি চাই আমার যে জামাই হবে তার এই 20 আঙ্গুলের জায়গায় 22 আঙ্গুল কপাল হোক। তার মানে কি আঙ্কেল আপনি টাকলা জামাই যাচ্ছেন? এই শালা, টাকায় ছোট লোকের আর বড় লোকের হয় কপাল, কপাল। কিন্তু আঙ্কেল, আপনি যে লটারির মাধ্যমে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, এর আসল উদ্দেশ্য কি শুধু ভাগ্যবান নির্ধারণ করা, নাকি আর অন্য কোনো বিষয় আছে? এখানে ট্রিক্স আছে। আমার মেয়ে বিয়ে দিতে গেলে লাখ লাখ টাকা খরচ হবে, আর লাখ লাখ টাকা খরচ করতে গেলে
কোথা থেকে করতে হবে? আমার যে 40-50 কোটি টাকা আছে ওখান থেকে খরচ করতে হবে। যদি 1 কোটি টাকা খরচ হয় তাহলে কার কমবে? আমার জামার কমবে। এই জন্য আমি লটারি ব্যবস্থা করেছি। আর লটারি থেকে যে টাকাটা উঠবে সেই টাকা দিয়ে আমি বিয়ে দিয়ে দেবো। লাভ হবে কার? আমার জামাই। তার মানে আঙ্কেল আপনি কি আপনার মেয়েকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন? এই শালা বলে কি? আঙ্কেল আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আপনি আপনার মেয়েকে পুরো জাতির সামনে লজ্জিত করছেন এবং একটা হটকারিতার পরিচয় দিচ্ছেন। আপনার এই টিকিট কোনোভাবেই বিক্রি হবে না। আরে টিকিট বিক্রি হবে না মানে? টিকিট তো তুইও কিনবি। সবকিছু ঠিক আছে, কিন্তু যে মেয়ের জন্য পুরো জাতি ক্রাশিত, যাকে নিয়ে এত হট্টগোল, সেই মেয়েটাকে কি জাতির উদ্দেশ্যে একবার দেখাবেন না? না তা তো অবশ্যই দেখাতে হবে আর কি। তা আমি ডাকতেছি, মা সাবরিনা এদিকে আসো তো একটু। আঙ্কেল কিছু মনে না করলে একটি কথা বলি, মানে ঘুমটাটা অনেক লম্বা, আমাদের ক্যামেরা কিন্তু তার ফেসটা ঠিক মতো আসছে না। আমাদের উদ্দেশ্য যদি তার ফেসটা একটু দেখাতেন। আসলে তুমি যা বলতেছো শালার শালা, এই আমার এই মেয়েটাকে আমি পুরো জাতির সামনে দেখাবো নাকি? আমার এই মেয়ে দেখাবো ওই তাকেই, যে ভাগ্যবান লটারি কিনে যে ভাগ্যবান হবে তাকে আমি দেখাবো। তো তুই এটা আশা করিস কি করে? আর আমার তো মনে হচ্ছে তোর কাছে টিকিট আছে। না 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 ওস্তাদ পকেট দিয়ে টিকিটগুলো বাইর করে দেখাই দেন। আরে শালা ধরা খাই দিলি তো। এই ওয়ান ক্যামেরা তুই এসব কথা বলতেছিস কেন? দেখো না 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 ব্যক্তিগত বিষয় আঙ্কেল, প্লিজ। এই খেলা দেখো, এই দেখিস টিকিট? আরে বাবা এখানে আছে কত? এতে 150 হবেই। এই কতগুলো এখানে? আমি তো মাত্র 150 কিনেছি, ও কিনেছে 250। ও 250? আরে বাবা ভালো কাজ করেছো। যে জামাই হিসেবে এদের আমার একটু পছন্দ হয়নি। তোমাকে আমার জামাই হিসেবে খুব পছন্দ হয়েছে। তুমি 250 কাটিছো তো, আরো 200 কেটে ফেলো। কি যে বলেন আব্বা? টিকিট তো আমি কাটাচ্ছি। এই যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আর এখানে বেশিক্ষণ আমরা স্থায়ী করবো না। এই নিউজ আমরা এখানে শেষ করছি। এই সেমা টিভি থেকে জিএম আব্দুল্লাহ খুলনা। খেলা দেখে যা রে, খেলা দেখে যা। তোরে কিন্তু একদম পালাই মাইরে ফেলবো। আর মাত্র কিছু সময় পরে র্যাফেল ডোরা ভাগ্য যদি সময় হয় তুমি রূপসী আমার ঘরে আসবে। তুমি বধূ সেজে থাকবে, আমি কলকি নিয়ে আসব। দুজনে একসাথে টান্না মোরা সাত সমুদ্রে বাঁচব। তুমি বধূ সেজে কি বুঝাইলা? এই হাতে যাও। কিছু না বাবা, ওই যে রান্না হয়েছে। আরে কি তুললাম আমি বালিশের নিচে দেখলাম যে কি গুজাইলা। তোমার বাড়ি তুমি বলো রান্না হয়েছে কিনা। বুঝছি বালিশের নিচে কি গুজাও বালিশে। তুমি একটু না মারে বাজে বাজে মন্দ কথা কইছো, আমি কইলো কিচ্ছু কই নাই, তোমার সারপ্রাইজ দিব দেখে। আরে বাবা ওই লটারি তো আমার না, ওই লটারি আমি কিনছি আমার পোলার সুমনের জিন্নে। জীবন ক ক তোরে দে কইলাম হেন না যে তোর লেগে লটারি কিনছি, লটারি ক। কি আব্বা চোখ মারেন কে? আর কি লটারি? আহা দে শয়তান্না বুড়া, নিজের পাপের বোঝা নিজের পোলার গানে উঠাইতে চাও আর মিথ্যাই এত কইতে পারো তুমি?
আরে বেটা ক ওই যে তোর লেগে হেড না ওই যে লটারি খেললাম না। ক লটারি লটারি আবার লটারি লটারি আবার চোখ মারে বাবা কি হয়েছে কি আমি ওইসব কোনো লটারি মটারি কি নাই আপনার মতো কি আমি মাইয়াকে পিস পিস দৌড়েই নাকি আমার এই স্বভাব আছে ও আমি মাইয়া গো পিস পিস ঘুরি আর তুই মানের কল্পনায় টাক খাও না। এই সুমনের মা তুমি তোমার পোলার মানি ব্যাগ হাতা দাও, ওই মানি ব্যাগ হাতা দিলো তুমি মনে হয় যে 20-25টা টিকিট পাবা। না 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 আমার মানি ব্যাগ নাই, আমার মানি ব্যাগও নাই, টিকিটও নাই। দেখ তোর মানি ব্যাগটা দেখি। এই তো এই না 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 তোকে দুই জনের সোজা করতে আমার শুধু জারুর বাড়ি লাগবে, তোকে বিয়ার আউট আমি আজাম দাদা। আসে না কেন শালারা, তো আমি আর সহ্য করতে পারতেছি না। এই শালারা গেল কই? শালারা তোরা বাস দিছিস আমারে, এই শালার তোর এই তোরা এই তোরা করেছিস কি আমারে? তোরা তোমার শেষ করে দিছিস, তোরা আমার বাস দিছিস, আমার একেবারে এতখানি বাস দিছিস তোরা আমারে। কি কয় আপনার বাস দিলাম? এমে আজকে তো আপনার লটারিতে বউ এই লটারি রেফেল র যে লটারিটা যাচ্ছে হে বউ পাই যাবে, আপনার মাই পাই যাবে, আপনার জামাই পাই যাবে, তাহলে বাস চাইলে কমিট দেয়া। এই শালারা তোরা কার দ্বারা টিকিট বিক্রি করেছিস? তোরা দেখবি না কার কাছে টিকিট বিক্রি করতেছিস? আপনি কি বললে দিচ্ছেন যে অমুক 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 রে তুমি লটারি দাও আর কেউ দিও না, লটারি বিভাগের কাছে দেওয়া হয়? বাবা আপনি সমস্যাটা একটু বলেন দেই। ওরে শালা, লটারিতে যে ছেলেটা জিতেছে তারে দেখলেই বুঝতে পারবি কি সমস্যা। এই ছেলে তুই বের হয়ে আয় তো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই দেখ দেখ ও কি সালামের উত্তর দেবো। এই দেখ তোরা দেখ, দিয়ে দেন মাই দিয়ে দেন। এ কি করছিস কি তুই? আমি এই ল্যাংড়ার দ্বারা মেয়ে বিয়ে দেবো? এই শ্বশুর আব্বা, আপনার একটা অপমান করার কথা আমারে কইবেন না, আমি কিন্তু 40 কোটি টাকার মালিক। শালা তোর এত সাহস তোর? তোরকে আমি মেয়ে বিয়ে দিত তোর সাথে? আমি তোর এত বড় সাহস? মাইয়ে বিয়ে দেবেন না মানে আমি কিন্তু আপনার নামে প্রতারণার মামলা দিব, আপনি হারাটা জীবন জেল খাটবেন। কি জেল খাটাবি? বস উপরে চলে গেল নাকি? কি কও ভার্চুয়াল টিকেট দেয়? এই শালা তুই কি মনে করতেছিস আমি মরে গেছি? এই তোরা আমারে শেষ করে দিলি, তোরা আমারে ধ্বংস করে দিলি, তোরা আসলে একটা খারাপ, তোরা একটা শয়তান। আরে থামেন থামেন, আপনি আমারে কইতে দেন, সমস্ত দোষ হইছে আমনের। উনি ভাগ্য পরীক্ষা মানাইতে গেছে, মাইয়ের লটারিতে উঠাই দেবে, লটারিতে বউ একটা ধান্দাবাজ। এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে, এটা আপনি পরীক্ষা করতে পারেন? আপনি পারেন নাই? আপনি একটা ভালো, আমরা আল্লাহ চোখ দিছে, নাক দিছে, কান দিছে, বেরেন দিছে, ওইটা দিয়ে একটা ভালো জামাই দেখতে পারেন নাই? একটা চাকরিওয়ালা জামাই, একটা ভালো জামাই, ভদ্র জামাই, নামাজি জামাই, সত্যবাদী একটা জামাই দেখে আপনি মাইয়ের ধরে বিয়ে দিতেন। হ্যাঁ না, উনি ভাগ্য পরীক্ষা করতে দেয়, ওনার 8-9 আঙ্গুল কপাল। আমাকে ওই ভুল হয়েছে, লটারি একটা জুয়ার এইতে যাই আমরা কামড়ছি, বিনিময় টাকা পাইছো, তাই আবার হারাম হয়ে গেছে আমার লোক। এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে, এটা আপনি পরীক্ষা করতে পারেন? বাবা তাহলে তুমি বলো তো এই ন্যাংলাটারে আমি কি করবো? তুমি বসো বাবা, বসো তো, বসো বসো। শোনেন আঙ্কেল, যেমন কর্ম তেমন ফল, কর্ম হরছেন আপনি, ফল তো আপনারই ভোগ করতে হইবে। আসলে আমিও আপনাগুলোকে একটু প্রতারণা করছি, এই খয়রাতি ব্যবসা করতে যাইয়ে খয়রাতি সাজার জন্য নিজের পঙ্গু সাজাই রাখছি, আসলে কিন্তু আমি পঙ্গু না, এই যে আমার কিন্তু ঠ্যাং আছে, আমি সুস্থ মানুষ। ওরে শালা তুই, এই তুই তো দেখলি আমি একটু আগে তো স্টক করতেছিলাম, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। আমি জানিয়ে শুনে এত পাপ কাজ করার পরেও যে আমি একটা সুস্থ সুন্দর জামাই পাইছি, আলহামদুলিল্লাহ। আয় 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 বাবা, আয় বুকে আয়।